শিক্ষা যেটা আমাদের সন্তানদেরকে দেওয়ার দরকার। আল্লাহ পাক বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করলেন, নসিহা করলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করো না, অংশীদারিত্ব করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সব থেকে বড় জুলুম। আল্লাহ তাআলা এটা গ্রহণ করে না, এটা সহ্য করতে পারে না। সন্তানকে তাওহীদের শিক্ষা দিলেন। وَإِذَ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে সন্তান, আমি তোমাকে নসিহা করছি, হে বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, বরং ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরিক, লাযুলমুন আযীম, বিরাট জুলুম, এটা আল্লাহ পাক সহ্য করে না। এক নাম্বার তাওহীদের শিক্ষা দিলেন। দুই নাম্বার, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে কি ক্ষমতা রয়েছে, কি কুদরত রয়েছে, সেই সম্পর্কে দুই নাম্বার তাকে শিক্ষা দিলেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দুই নাম্বার উপদেশ সন্তানকে দিলেন, হে সন্তান, ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, তুমি যদি সরিষা দানা পরিমাণ কোনো ভালো কাজ করো, আবার যদি কোনো গুনার কাজ করো, ফাতাকুন ফি সাফরাতিন, পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াতি, এবং আসমানের মধ্যে, আও ফিল আরদি, জমিনের মধ্যে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সব কি দেখে। সন্তানকে আল্লাহর কুদরতের ক্ষমতা শিক্ষা দিলেন। সন্তানকে দ্বিতীয় নাম্বার শিক্ষা দিলেন, হে সন্তান, তুমি যদি সরিষা দানা পরিমাণ ভালো কাজ করো অথবা খারাপ কাজ করো, কার মধ্যে করবে? পাথরের মধ্যে এবং আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে। ইয়াতি বিহাল্লাহ, তুমি যা কিছু করো আল্লাহ সব দেখতে পায়। সন্তানকে শিক্ষা দিলেন, খবরদার সন্তান, তুমি যা কিছু করো ভালো মন্দ সব কিন্তু আল্লাহ দেখে, আল্লাহর কুদরত অনেক বড়। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ পাক গোপন ভেদও জানেন। কি জানেন? আল্লাহ পাক গোপন যে খবর আমরা জানি না, সে খবর জানে কে? আল্লাহ। এই সন্তানকে শিক্ষা দিলেন, সন্তান, দুনিয়াতে খুব সতর্কভাবে চলো, আল্লাহ সব দেখে, আল্লাহ সব জানে, তুমি কি করছো ভালো, কতটুকু খারাপ করেছো, সব আল্লাহ দেখতেছে। এজন্য সতর্কতার সাথে ভালো কাজ করো। পাথরের মধ্যেও যদি তুমি কোনো গুনাহ করো, সেটাও আল্লাহ দেখে। আসমানে যায় গুনাহ করবে, এটাও আল্লাহ দেখে। জমিনে আসো, জমিনের মধ্যে যদি কোনো অকর্ম করো, কুকর্ম করো, খারাপ কাজ করো, সব আল্লাহ দেখে এবং আল্লাহ হাজির করবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ পাক গোপন ভেদ, যে খবর কেউ জানে না, জানেন কে? জোরে কয় না, জানে কে? আল্লাহ। এইজন্য দ্বিতীয় নাম্বার শিক্ষা দিলেন, উপদেশ দিলেন, যে খবরদার যা কিছু করো ভালো কিছু করো, যাতে আল্লাহ পাক তোমাকে ধরার ব্যাপারে ধরলেও যাতে তোমাকে ছাড় দিয়ে দেয়, যে না, তুমি আমি আল্লাহর রাহেই কাজ করছি। দুই নাম্বার সন্তানকে ইবাদতের শিক্ষা দিলেন। তিন নাম্বার, ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। হে সন্তান, তোমাকে তিন নাম্বার আমি ইবাদত শিক্ষা দিচ্ছি। আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজে আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজে মানুষ করলে সেটাকে বাধা দিবে। খারাপ কাজ করলে মানুষকে প্রতিহত করবে, মানুষকে উপদেশ দিবে, ভালো কাজ করার কথা বলবে এবং অন্যায় অত্যাচার দেখলে মানুষকে নিষেধ করবে। ওয়াসবির আলা মা আসাবাক, এবং যখন তোমার উপর বিপদ আসবে তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর,
এটা হলো সব থেকে বড় সাহসিকতার কাজ। আমি কয়েকদিন আগে বলেছিলাম, মানুষকে ভালো কাজ আদেশ দিতে গেলে অনেকে এটা অপছন্দ করে। মানুষ মনে করে তুমি বড় জ্ঞানী হয়ে গেছো, কথা কয় না, হয় না। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার কথা বলবে, হক কথা যখন বলা হবে, ওই সময় তোমার উপর নির্যাতন, জুলুম, অত্যাচার আসবে, এমনকি জেলখানায় যাওয়া লাগতে পারে, এমনকি ফাঁসির মঞ্চে তোমাকে দাঁড়ানো লাগতে পারে। ওয়াসবির আলা মা আসাবা, বিপদ তোমার উপর চলে আসবে, ওই সময় তুমি ধৈর্য ধারণ করবে। আর ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি এটা কেউ করে, নামাজ কায়েম করে, ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে এবং বিপদ আসলে ধৈর্য ধারণ করবে, আর এই কাজ সকলেই পারবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো সবথেকে বড় সাহসিকতার কাজ, এই কাজ সকলে পারে না। 3 নাম্বার ইবাদত শিক্ষা দিলেন। নামাজ পড়তে হবে, ভালো কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। বিপদ আসলে কি করা লাগবে? কথা ভুলে গেল, বিপদ আসলে জোরে কোন, বিপদ আসলে হ্যাঁ ওয়াজ মুখস্থ করা লাগবে। ওয়াজ মুখস্থ না করলে হবে না। ওই প্রধান বক্তা 22,000, 25,000, 1 লাখ টাকা দিয়ে এসে এই কথা সেই কথা, আর আমরা বলে আমাদের কথা গায়ে লাগে না, মনে হয় যে হুজুর তো 3,000 টাকার হুজুর, এর কথা আর কি শুনবো। কিন্তু আমি কোরআনের বাইরে কোনো কথা বলছি, মানে আমাদের মূল্য নাই কি নাই। ওই আমরাও যদি এরকম করতাম যে 20-এর নিচে আসতেছি না, আমাদের পা বাড়ায় না, আমাদের ওই হেলিকপ্টার ছাড়া উঠতেছি না, এইসব জিনিস কিয়ামতের ময়দানে ধরা খাবে। কিয়ামতের ময়দানে যারা এই পন্থা অবলম্বন করবে এবং যারা এই পন্থায় তাদেরকে নিয়ে আসবে, সবাই উভয় অপরাধী হবে। উভয় কি হবে? অপরাধী হবে। খুব সতর্ক, খুব। কিয়ামত বেশি দেরি নয়, কাছে আছে কিয়ামত। 4 নাম্বার শিক্ষা দিলেন সামাজিকতার শিক্ষা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। যখন তুমি কথা বলবে কারোর সাথে, মুখে মুখে কথা বলবে, চেহারা দেখে দেখে কথা বলবে। যখন তুমি কেউ সালাম দিবে, সাথে সাথে তার মুখের দিক তাকায় সালামের জবাব দিবে। একজন কথা বলছে আর একদিক মুখ করে রয়েছে, তার মানে তার চেহারা দেখবে না। কি কারণে? আমি তো অমুক মন্ত্রীর ছেলে, আমি তো অমুক লোকমান হাকিমের জ্ঞানীর ছেলে, এরকম যেন না হয়। শিক্ষা দিচ্ছে সন্তানকে, খবরদার তোমার সাথে যখন কেউ কথা বলবে, তার চোখের সাথে চোখ রেখে, চেহারার সাথে চেহারা মিল রেখে কথা বলবে। তার দিকে তুমি তাকাবে, তোমার দিক তুমি সে তাকাবে। এরকম একজন ডাকতেছে, তুমি আর একদিকে গাধার মতো ঘাড় বেঁকা করে রয়েছে, এরকম থাকার কোনো সুযোগ নাই। অহংকার করা যাবে না। 3 নাম্বার বলতেছেন, 4 নাম্বার সামাজিকতার শিক্ষা। কেউ তোমার কাছে আসবে, তাকে নম্র, ভদ্র সহকারে তুমি কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, সালামের জবাব দিবে, তার দিক তাকাবে। এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে যখন চলবে, জমিনের উপরে যে ঘোড়া যেরকম জোরে জোরে এই তার পদদয় খুব শব্দ হয়, এই যে খুরের শব্দ হয়, এরকম গরু ছাগল যখন দৌড় পারে, ওই সময় দেখবেন যে পাকা রাস্তা দিয়ে গেলে একটা শব্দ হয়। যখন তুমি মানুষ যাবে, নম্র সহকারে যাও, বিনয়ের সাথে যাও, ইহতিয়াতের সাথে যাও, কারণ এই মাটি থেকেই কিন্তু তুমি তৈরি। লুকমান হাকিম তার সন্তানকে বলছে, মাটি থেকেই কিন্তু তুমি তৈরি, এর উপর অহংকার, দাম্ভিক করার কোনো সুযোগ নাই। কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, কিসের এত বাহাদুরি? ও অমক, আমি তমক, হেনুরে তেনুরে, মাইকি হনুরে, এই যে একটা আমাদের প্রভাব, আমাদের অহংকারের ইয়ে আছে তো। মানে জুতা তেন সহজে পাটা মাটির সাথে লাগে না, কিন্তু মাটি থেকেই তো তৈরি। আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, সুলালাতিন মিন তিন, মাটি থেকেই আল্লাহ পাক আমাদের তৈরি করেছে। এবং এই মাটির মধ্যে আমাকে যেতে হবে, এই মাটির সাথে আমাকে মিশে যেতে হবে। এবং এই কথা যদি আমি নাও বলি, আপনারা পরাই দিনই মানুষ মরে গেলে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন কি বলেন না? বলেন না? এর অর্থ কি? মিনহা খালাকনাকুম,
তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, অমিনহা নুখরিজুকুম, এবং তোমাকে এখান থেকে আবার উঠানো হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকে তোমাকে উঠানো হবে। এই কথা আপনারা নিজেরাই জানেন, কিন্তু এই মাটির উপর আবার অহংকার করে চলার কোনো সুযোগ নাই। এই শিক্ষা দিলেন সামাজিকতা, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে তুমি নম্র সহকারে চলবে। এবং আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক পছন্দ করে না, আল্লাহর কাছে ভালো লাগে না কাদেরকে? যারা মুখতাল এবং ফাখুর, অহংকার করে, দাম্ভিকতার সাথে চলে, খুব নিজেকে অনেক বড় মনে করে। আল্লাহ বলে আমি আল্লাহ তাদের পছন্দ করি। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। হ্যাঁ, তা আল্লাহ যদি পছন্দ না করে, কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক তাদের মাফ করে জান্নাতে দিবে, তা আল্লাহকে আমি তো পছন্দই করিনি, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? ওয়াজ কি বুঝতেছেন? তাহলে আমরা এখান থেকে শিখলাম আজকে যে আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে, মেয়েদেরকে এরকম ভাবে, ছেলে মেয়ে পরিবারে যারা আছে, বাবা হিসাবে, বড় ভাই হিসাবে 4টা শিক্ষা দিবেন। কয়টা শিক্ষা? 4টা। 1 নাম্বার, সন্তানকে তাওহীদের শিক্ষা দিবেন। সন্তান, খবরদার কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর ব্যাপারে কোনো অংশীদারিত্ব নিযুক্ত করো না, আল্লাহর ব্যাপারে কোন রকম এই শিরিকের গুনাহ তুমি করো না, এটা হল সবথেকে বড় জুলুম, আল্লাহ এটা সহ্য করবে না। এবং 2 নাম্বার শিক্ষা হচ্ছে, তুমি তোমার সন্তানকে বলবে তুমি যেখানেই যাই কিছু করো, পাথরের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, যেখানে যাই করো, সরিষা দানা পরিমাণও যদি ভালো এবং খারাপ কাজ করো, সব আল্লাহ দেখে। এই জন্য এটা বলার উদ্দেশ্য, তুমি ভালো কাজ করো, খারাপ কাজ করো না। এবং 4 নাম্বার, নামাজ কায়েমের কথা বললেন। 3 নাম্বার, নামাজ মানে ইবাদতের শিক্ষা, যে নামাজ পড়ো, ভালো কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, বিপদ আসলে ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর আস্থা রাখো, ভরসা রাখো। আর এটা হলো সব থেকে বড় সাহসিকতার কাজ, এটাই তুমি করবে। সন্তানকে শিক্ষা দিবেন। 4 নাম্বার শিক্ষা সামাজিকতার। কেউ কথা বললে তার মুখের দিকে তাকিয়ে তাকে কথা বলবে, কেউ কারো মানে সালাম দিলে তার সাথে সালামের সাথে সাথে জবাব দিবে। কোন রকম অহংকার, দাম্ভিকতা দেখানোর কোনো সুযোগ নাই, অন্যদিক মুখ ফিরানোর কোনো সুযোগ নাই। এবং জমিনে যখন চলবে, নম্রতা সহকারে, বিনয়ের সাথে এই মাটির মধ্যে যাওয়া লাগবে। এই মাটি থেকেই আমি তৈরি, এই মাটি যদি আমি মাটির উপর যদি অহংকার করি, মাটিও আমার সাথে কাল মারা যাওয়ার সাথে সাথে অহংকার কিন্তু করবে এবং এরকম চাপ দিবে। আমি তো তোমাকে প্রতিদিন ডাকিয়েছি, মাটি ডাকছে না, প্রতিদিন 70 বার করে বলতেছে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরফা, আনা বাইতুত তুর, আনা বাইতুদ দূর। আমি একাকিত্বের ঘর, আমি অপরিচিত ঘর, আমি মাটির ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। তুমি সব প্রস্তুতি নিয়ে আমার কাছে এসো, তার আগে এসো না। মাটি বলতেছে, কবর বলতেছে। আর আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি আল্লাহ দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করি না। তাহলে আমরা এই যে শিক্ষাটা নিলাম, এই শিক্ষাটা নিজে যেরকম শুনলাম, নিজের পরিবার পরিজনদেরকেও এই শিক্ষা দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে